এবার আমি তোমার কাছ থেকে পরিষ্কার করে শুনতে চাই। তাতান, তুমি বলো যে তুমি বিয়ে করবে কি করবে না? হ্যাঁ অথবা না। আজকে বাড়ির সবাই আছে, সবার সামনে তোমাকে পরিষ্কার করে কথা বলতে হবে। যদি তুমি বলো যে তুমি বিয়ে করবে না, তাহলে আমি অন্তত তোমাকে আর কোনো দিনের জন্য বিরক্ত করব না, এটা কথা দিলাম। আমি মেনে নেব যে এই চ্যাপ্টারটা সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে। শেষ। ব্যাস। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, বিয়ে করতে রাজি হওয়ার পরে হঠাৎ এই সিদ্ধান্ত বদল করার কারণটা কি? তাতান, তুমি যদি ভেবে থাকো যে মেঘলার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে বলে তুমি আর বিয়ে করবে না, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। আচ্ছা বৌমনি, সে কথা কি আমি একবারও বলেছি? না না, ঠিক আছে, মেয়েটি যদি অন্য কোথাও বিয়ে করতে চায় তো করুক না। তাতানের সঙ্গে তো ওর কোনো স্টেডি রিলেশনশিপ তৈরি হয়নি কখনো, তাই না? তাতানের ওকে ভালো লেগেছিল, এই পর্যন্তই তো। তো এরকম তো আকছারই হচ্ছে, হরদম হয়, কত মানুষকে ভালো লাগে জীবনে। তার মানে তো এই নয় যে সম্পর্কটা একেবারে বিয়ে অবধি গড়াবে। তাতান, তাতান, আমি তোমাকে একটা কথা বলবো ভাই। দেখো, মেয়েটি যে তোমাকে বিয়ে করতে আপত্তি করেছিল, আমার ধারণা মেয়েটির এখন যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে না, ওর সঙ্গে বোধহয় আগে থেকে রিলেশন ছিল। হ্যাঁ, ওটাই হবে, ওটাই ঠিক। নাহলে যে বাবা প্রথম দিন ছোট মেয়ের বিয়ে দেবেন বলে একেবারে আকাশ থেকে পড়লেন, কার কদিনের মধ্যে সেই মেয়ের বিয়ে দিতে চলেছেন? এটা হয় না কি কখনো? তাই যদি হয় তাহলে সেদিনও আমার কাছে ছুটে এলো কেন? শুধু আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে? দয়া দেখাতে? তাহলে সেদিন ওকে ফিরিয়ে দিয়ে আমি কোনো ভুল করিনি। এই সব কিছুর পরে আবার ওর কাছে ছুটে গেলাম কেন? কেন? কিরে তাতান, কিছু বল। দেখ, বিয়ে যদি করতেই হয় তাহলে ঠিকঠাক সময় করে নেওয়াই ভালো। আমি চাই না যে জীবনের অনেকগুলো দিন শুধু শুধু নষ্ট হয়ে যাক। সব কিছুরই একটা প্ল্যানিং থাকে রে তাতান। আচ্ছা আচ্ছা তাতান, তুমি ওই মেয়েটির কথা বাদ দাও। তুমি একবার ওর দিদির কথা ভাবছো না কেন? না মানে, এই তো আগের দিন কথা হলো, কি সভ্য ভদ্র মেয়ে, খুব ভালো মেয়ে, শিক্ষিত। হ্যাঁ, আর প্রথম থেকে তো ওর ব্যাপারেই কথা হয়েছিল। না না, এক সেকেন্ড। প্রথম থেকে তোমরা সবাই ওর ব্যাপারে কথা বলছিলে, আমি কিন্তু একবারও বলিনি। কিন্তু ওর বাড়ির লোকেরা ভেবেছে, মেয়েটি ভেবেছে তোমাকে নিয়ে। তাছাড়া তাতান, তুমি যদি অন্য কোথাও বিয়ে করো তাহলে সেই মেয়েটিও তো তোমার কাছে অজানা হবে। তাহলে এর বেলায় অসুবিধাটা কোথায় হচ্ছে বলো তো? তবু তো একটু জানাশোনা। হ্যাঁ, কিন্তু একই বাড়িতে দুবার দুজনের ব্যাপারে কথা, ও বাড়ি থেকে কি রাজি হবে? কি আশ্চর্য। আচ্ছা ছোটু, তাই বলে তাতান কোনোদিনও বিয়ে করবে না এটা তো হতে পারে না। কোনোদিনও না কোনোদিনও তো বিয়ে করবে, আর ওদেরও তো ওদের মেয়েকে বিয়ে দিতে হবে নাকি? তাছাড়া আমি তো বলবো কামা, যে মেয়ে এরকম ফ্রিকল মাইন্ডেড তার সঙ্গে বিয়ে হয়নি, একদিক থেকে সেটা ভালোই হয়েছে। তাতান, কিছু একটা বল, তাতান। হ্যাঁ দাদা, ওয়ান্স ফর অল একটা কিছু বলো। এইভাবে তো রোজ রোজ চলতে পারে না। আর তাতান, ওই মেয়েটি অন্য জায়গায় বিয়ে করতে চায় বলে তুই আর কোনোদিনও বিয়ে করবি না, এটা কিন্তু আমার কাছে আর একটা রহস্য।
মা এক সেকেন্ড, তোমাকে কে বলেছে যে মেঘলার অন্য কোথাও বিয়ে হচ্ছে বলে আমি বিয়ে করতে রাজি নই? উফ, কত আশা করেছিলাম ভাইদার বিয়েতে একটু জমিয়ে আনন্দ করব। এখন সেই ভাইদার বিয়েটা নিয়ে ঘোরটা নামছেই না। এখন কি ওখানে যাব? না থাক, গেলে গরম কড়াইয়ের মধ্যে পড়তে হবে। এখান থেকেই বরং শুনি কি কথা হচ্ছে। বেশ তো তাতান, তাই যদি না হয় তাহলে অসুবিধাটা কোথায় বলো? রাজি হয়ে যাও অদ্রিজাকে বিয়ে করতে। এটা তুমি আমার সঙ্গে ঠিক করলে না মেঘলা, এটা কিন্তু তুমি আমার সঙ্গে না করলেই পারতে মেঘলা। তুমি আমাকে সে বলতে পারলে যে দিদিভাইকে বিয়ে করে নাও, নাহলে দিদিভাই খুব কষ্ট পাবে, কিন্তু একবারের জন্য এটা বলতে পারলে না যে তুমি অন্য কাউকে মন দিয়ে বসেছ, আর তাকে ছাড়া তুমি অন্য কাউকে বিয়ে করতে রাজি নও। ঠিকই তো, নালে গুরুজি তোমায় অন্য কাউকে বিয়ে করতে বাধ্য করবে কি করে বলো? বেশ, তবে তাই হোক। তোমার সঙ্গে আমার যোগাযোগের সূত্রটা চিরকালের জন্য কোনো একটা সম্পর্কে বাধা পড়ুক, আর সেই সম্পর্কটাকে তুমি চাইলেও কোনোদিন অস্বীকার করতে পারবে না মেঘলা, কোনোদিনও না। কি রে তাতান, সবাই অপেক্ষা করছে, এবার কিছু একটা বল। আরে চুপ করে আছো কেন তাতান? কিছু বলো। আমরা কি অন্য জায়গায় দেখাশোনা শুরু করব? দেখো ভালো জেঠু, আমার যাকে পছন্দ হয়েছিল ইনসিডেন্টলি তার আমাকে পছন্দ হয়নি। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে সত্যি অন্য কোনো অপশন খোঁজার মতন কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। ইনফ্যাক্ট এক্ষুনি বিয়ে করার কোনো প্রয়োজনীয়তা আমি দেখতে পাচ্ছি না। তাও যদি তোমাদের সবার মনে হয় যে এক্ষুনি বিয়েটা করা আমার জন্য প্রয়োজন, তাহলে তোমাদের আমার জন্য যে মেয়েটাকে পছন্দ আমি তার সঙ্গে বিয়ে করতে রাজি আছি। আসছি। আশা বরি সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায় মন খারাপ কামা, নদীকে ভাষায় ইচ্ছে। কামা, তাহলে তো হয়েই গেল। আমরা তাহলে এবার অদ্রিজার সঙ্গে, কামা এবার কিন্তু আরো একবার ওর বাবার সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে যাবে বল। এই মেয়েটির সাথে বিয়ে হলেই সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে এই কথাটা কি কখনো গ্যারেন্টি দিয়ে বলা যায় ছোট মাসি? যাক বাবা, তাহলে ভাইদার বিয়েটা হচ্ছে, আর ওই অদ্রিজার সঙ্গেই হচ্ছে। ভেরি গুড নিউজ। যা বৃষ্টি হচ্ছে কদিন ধরে, আমি তো ভেবেছিলাম আসতেই পারবো না, ভাবতো। তার মধ্যে ড্রাইভার আঙ্কেল আসতে পারছেন না, ওনার ঘরে জল জমে গেছে, কি ব্যাড ভাবতো। কাল যদি এরকম বৃষ্টি হয় তাহলে আমি অন্তত আসবো না। যখন তখন ঝাপঝাপ করে বৃষ্টি নেমে যাচ্ছে, আর এমন বৃষ্টি হচ্ছে যে ছাটাতেও মানছে না। তার উপর ট্রেনও ঠিকঠাক মতো চলছে না, গাড়ি খালি ক্যান্সেল আর ক্যান্সেল। আমি যে আজ কি অবস্থায় এসছি ভাবতো, রাস্তার মধ্যে কিরকম নোংরা জল জমে, কি ইরিটেটিং না? আরে বাবা, এটাও একটা অ্যাডভেঞ্চারের মতো। শুধু গাড়ি করে গেলেই চলবে? রাস্তায় নেমে শহরটাকে দেখতে হবে না? তুই জ্ঞান দেওয়া থামাবি? তার উপর আজকে আবার ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন টেস্ট। ভাবতো ছেলে মেয়েগুলোর কি করুণ অবস্থা। অনেকেই আসতে পারবে না, দেখিস। ওই যে সামনে মেয়েটা যাচ্ছে, ও অনুরাগের বোন না? ওই তো এসেছিল আমাদের বাড়িতে সেদিনকে।
জানা, আরে এর সঙ্গেই তো ভাইদার আবার। এই হ্যালো, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।